নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত প্রত্যাশা মতো হাওড়া হুগলি চ্যাম্পিয়ন হলো এবারের বেঙ্গল সুপার লিগে। প্রেস কনফারেন্সে এসে প্রবীর ঘোষাল, রাজীব ব্যানার্জির মতো শীর্ষকর্তারা বলেছিলেন চ্যাম্পিয়ন হওয়ার তাদের লক্ষ্য, একমাত্র ফোকাস তারা। এবং হাওড়া হুগলি শুধুই যে একটা দল হিসেবে থাকতে চাইছে না বেঙ্গল সুপার লিগে, তারা নাম নথিভুক্ত করে তারা কলকাতা লিগে খেলতে চাইবে, পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে তারা কিন্তু অনেকটাই এগিয়ে গেল। নাটকীয়ভাবে ম্যাচটা জিতত তারা। দুবার ম্যাচে এগিয়ে গিয়েছিল, প্রথম অর্ধে এবং দ্বিতীয় অর্ধে, কিন্তু মালদা মুর্শিদাবাদ এই দলটিও এবারে সুপার লিগে চমৎকার ফুটবল খেলেছে। প্রাথমিক পর্বে গ্রুপ শীর্ষে ছিল তারাই। ডাবল লেগের পর সাইদ রহমান ছিলেন কোচ, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না। একেবারে 120 মিনিটে শেষ মুহূর্তের গোলে তাকে হয়েছে। দুবার পিছিয়ে গিয়েও তারা সমতায় ফিরেছিল, এবং সমতাটায় ফিরেছিল প্রথম অর্ধের একদম 90 মিনিটে। মানে দ্বিতীয়ার্ধের শেষে গোল হয়েছে, আবার গোল হয়েছে অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধের শেষে। বোঝাই যাচ্ছে এইখানে এটা ল্যাকিং ছিল মালদা মুর্শিদাবাদে, আর নয়তো ম্যাচটা টাই ব্রেকারে যেতে পারত। আয়োজন দারুণ ছিল কল্যাণী স্টেডিয়ামে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী। মোটামুটি দর্শক ছিল, আতশবাজির প্রদর্শনী ছিল, যা যা হয়ে থাকে মশলা টুর্নামেন্টে সবই হয়েছে। তবে চলচ্চিত্র জগতে কোনো মহাতারকাকে চেষ্টা করা হলো, আনা যায়নি। যাই হোক, ভালো মন্দ মিশিয়ে শেষ হলো বেঙ্গল সুপার লিগ। এখন দেখা যাক বেঙ্গল সুপার লিগের দ্বিতীয় এডিশন কবে হয়। আইএফএ 2 কোটি অর্থ যে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে তাদের পাওয়ার কথা, তার মধ্যে অনেকটাই বাকি আছে, সেটা কবে পায়। লিগ তো শেষ হলো, সেই টাকাটা আইএফএ তহবিলে কবে ঢোকে সেদিকে আমাদের নজর থাকবে। কারণ সামনে কলকাতা লিগ শুরু হতে আর মাস চারেক বাকি। ক্লাবগুলোকে অনুদান দিতে হবে, তাদের টিম করবে। 15ই এপ্রিল থেকে প্র্যাকটিস শুরু হয়ে যায়, তার আগে টাকাটা ঢোকা উচিত, এবং তবে আইএফের পক্ষে দেওয়া সুবিধা হবে। আমাদের নজর থাকবে সেই দিকে। দাফা নিউজকে নিয়ে অনেক কিছু হয়েছে, মিডিয়া কিছুটা সরে এসেছিল। সব মিলিয়ে বিতর্ক পিছু ছাড়েনি, তবুও টুর্নামেন্ট অনেকটাই সফল হয়েছে বলা যায়।